হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাসিব। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ওয়ার্ড ফাইলকে পিডিএফে রূপান্তরিত করতে হয়। তো শুধু একভাবে না, আমি বেশ কয়েকভাবে দেখাবো। তো পিডিএফ কিসের জন্য করতে হয় আপনারা হয়তো সবাই জানেন। তো যারা জানেন না তাদের জন্য বলছি যে আমরা অনেক সময় এক জায়গা থেকে আর অন্য জায়গায় ইমেইলে বা কোনো একটা মেইলের মাধ্যমে পাঠাতে গেলে, ফাইলটা পাঠাতে গেলে ফন্টগুলো ভেঙে যায়, বিশেষ করে বাংলা ফন্টের ক্ষেত্রে হয়। তারপরে ফন্টের একটা নিরাপত্তা, যদি এই ফন্টটাকে এডিট করে দেয় মাঝখানে, কেউ দেখা যাচ্ছে কারোর পেন ড্রাইভে দিলেন, সে মাঝখানে একটু এডিট করে দিল, তাহলে তো একটু ঝামেলাই হয়ে গেল। তো এই যে এই কাজগুলা, তারপরে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মোবাইল ফোনে, বিভিন্ন ধরনের মোবাইল ফোনে পিডিএফ ফাইল ছাড়া ওয়ার্ড ফাইল ওপেন হয় না। তো এজন্য আমরা ওয়ার্ড ফাইলকে পিডিএফ করে থাকি। তো চলুন দেখা যাক। এখানে মাইক্রোসফট ওয়ার্ড 2013 ওপেন করা আছে। 10, 13 এবং 16-র জন্য কোনো সফটওয়্যার লাগবে না, কিন্তু যারা 7, 2003 ইউজ করেন এদের জন্য সফটওয়্যার প্রযোজ্য। তো যারা 10, 13 এবং 16 ইউজ করেন তারা ফাইলে যাবেন। এটা হচ্ছে ফাইলে ক্লিক করে সেভ অ্যাজে ক্লিক করবেন। এখানে ব্রাউজে ক্লিক করার পরে সেভ অ্যাজ একটা টেবিল আসবে, এটা হচ্ছে সেভ অ্যাজ টেবিল। এখান থেকে যেখানে ফাইলটা সেভ করবেন সেখানে সিলেক্ট করে দিবেন কোথায় ফাইলটা সেভ করবেন। কোনো একটা ড্রাইভেও হতে পারে। এখান থেকে দেখা যাচ্ছে আমি এই ড্রাইভে সেভ করলাম, আমি ডেস্কটপে সেভ করলাম। এখান থেকে ফাইল নেমটা সিলেক্ট করে দিতে হবে, কি ফাইল নেম হবে। তো আমি এখানে আমার নামে বা যে কোনো একটা নাম দিতে পারেন। তারপরে সেভ অ্যাজ টাইপে ক্লিক করে পিডিএফে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি কোন ধরনের কাজ করতে যাচ্ছেন, মিনিমাম সাইজ, পাবলিশিং অনলাইন, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করার জন্য এটা করতে পারেন, কারণ বিভিন্ন জায়গায় চাকরির দরখাস্ত বা ইত্যাদি করতে গেলে ফাইল সাইজ খুব ছোট লাগে। তো এই ক্ষেত্রে মিনিমাম সাইজটা ইউজ করতে পারেন। তো এমনি নর্মালি এটাই থাক, আমার আপাতত দরকার নেই। তারপরে আমি সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরে এটা ওপেন হয়ে গেল, একটা পিডিএফ যেটাই ওপেন হয়, এক কথায় অ্যাডোবি রিডার টাইপ, অ্যাডোবি রিডার বা অ্যাডোবি অ্যাক্রোবেট যাই বলেন না কেন। তো এখন আমার দেখলাম যে এই আমার নামে এই ফাইলটা সেভ হয়ে গেছে পিডিএফ ফাইল হিসাবে। তো এটাকে আমি যদি এডিট করতে চাই, এখানে আমি এডিট করতে পারবো না, আমি ব্যাক স্পেস চাপতেছি কিন্তু এটা এডিট করতে পারবো না। হ্যালো ভিউয়ার্স, এখন দেখাবো যে একটি সফটওয়্যার দিয়ে কিভাবে পিডিএফ করতে হয়। তো এই জন্য আমরা ড্রু পিডিএফ সফটওয়্যারটা ইউজ করব। মাত্র 4 MBর এই সফটওয়্যারটি আমি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই সফটওয়্যারটি আমরা ইনস্টল করেছি। তো অন্যান্য সফটওয়্যারের মতো ইনস্টল পদ্ধতি, আমি এখান থেকে সফটওয়্যারটি ওপেন করলাম। তো ফাইল নেম, যেটা আমরা 3টা ডটের এখানে ক্লিক করব, করে কোন ফাইলটা পিডিএফ করব, আমি এখানে আমার নামের এই ফাইলটা পিডিএফ করব এবং ওপেন বাটনে ক্লিক করলাম। পরে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ফাইল নেম, এটা হচ্ছে কোথায় সেভ হবে, এটা হচ্ছে সেভ ফাইল। এখানে দেখতে পাচ্ছেন ডু পিডিএফ সেভ পিডিএফ ফাইল। তো আমি ব্রাউজে ক্লিক করে কোথায় সেভ হবে সেই জায়গাটা দেখিয়ে দিলাম। তো এখানে ফাইল নেম আপনারা চেঞ্জ করে দিতে পারেন। আমার পিডিএফ দিলাম, আমি ওকে করলাম, আবার ওকে করতে হবে। তো এখন দেখলাম যে আমার ফাইলটি অলরেডি পিডিএফ হয়ে গেছে। তো এভাবে আমরা এই ডু পিডিএফ সফটওয়্যারটির মাধ্যমেও পিডিএফ করতে পারি। এখানে আমার পিডিএফ এই ফাইলটি আমরা দেখতে পাচ্ছি পিডিএফ হয়ে গেছে। তো অনলাইনের মাধ্যমেও পিডিএফ করতে পারেন। অনলাইনের মাধ্যমে পিডিএফ করার জন্য আপনারা গুগলে লিখবেন ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার, অনেক ওয়েবসাইট আসবে, সেখান থেকেও আপনারা পিডিএফ করতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।